যে এখানে শুরুটা হয়েছিল অত্যন্ত ব্যক্তিগত একটা বিষয় নিয়ে, কিন্তু ধীরে ধীরে এটাকে কেউ বা কারা এটাকে আস্তে আস্তে রাজনৈতিক রূপ দিয়েছেন। আমাদের আরেক ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কামাল, তার হাতে ফ্র্যাকচার আপনারা দেখেছেন। এই হাত ভাঙা নিয়ে সে এগিয়ে গিয়েছিল, মনে করেছিল যে গ্রামের লোকদেরকে শান্ত করতে পারবে, মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিল। তাকেও নৃশংসভাবে নির্মমভাবে তাকে আহত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অতীতেও আমরা দেখেছি দুইজন শিক্ষককে নির্মমভাবে মদন হাটে পিটানো হয়েছিল। একজন শিক্ষক তো এমনভাবে তাকে মারা হয়েছিল, দর্শন বিভাগের একজন শিক্ষক, তিনি অ্যাবনর্মাল হয়েছিলেন দীর্ঘদিন ধরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ঘটেছে, এর সবচেয়ে দুঃখজনক দিক হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আহ্বান সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততা। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহাজারি করে বলেছেন ওনারা বারবার সাহায্য চেয়েছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সাহায্য পান নাই। এবারে যে ঘটনাটি ঘটেছে সেটা অতীতের সমস্ত ঘটনাকে ম্লান করে দিয়েছে, এবং বোঝা যাচ্ছে যে এখানে শুরুটা হয়েছিল অত্যন্ত ব্যক্তিগত একটা বিষয় নিয়ে, কিন্তু ধীরে ধীরে এটাকে কেউ বা কারা এটাকে আস্তে আস্তে রাজনৈতিক রূপ দিয়েছেন। এমনকি আমার অসহায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা কটেজে এবং ওই গ্রামেই থাকতেন, যাদের ঘর ভাড়া দিয়ে ওই গ্রামের লোকদেরই অনেকের জীবিকা নির্বাহ হয়, তাদেরকে তারা নির্মমভাবে আঘাত করেছেন, আহত করেছেন। এই সভ্য যুগে, এই 2025 সালে এসে অতীতের মতো এই আঞ্চলিক রাজনীতির, ঘৃণা ছড়ানোর রাজনীতির, নৃশংসতার রাজনীতি এখনো কেন আমাদেরকে দেখতে হচ্ছে, এটা আমাদের অত্যন্ত আফসোসের বিষয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করে এই ব্যাপারে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে, এটা অবশ্যই দমন করতে হবে, বন্ধ করতে হবে, এটা একটা সমঝোতামূলক সমাধানে পৌঁছাতে হবে। কারণ আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের দুটি প্রবেশদ্বার আছে, 1 নম্বর গেট এবং 2 নম্বর গেট। দুটো গেট এই গ্রামের মধ্য দিয়ে প্রবেশ করতে হয়। সুতরাং এই সন্ত্রাস এবং এই ধরনের যদি আঞ্চলিক জিজ্ঞাসা অব্যাহত থাকে, তাহলে এটা আরো ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। 2 দিন পরে যখন বিশ্ববিদ্যালয় চালু হবে, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এই জোকলা গ্রামের লোকেরা যখন ক্যাম্পাসে আসবে, তখন কি পরিস্থিতি হবে? কারণ যেই ছাত্র আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যেই প্রক্টর আমার হলের ছোট ভাই তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, আমি জানি সে একজন অসুস্থ মানুষ। অসুস্থতা সত্ত্বেও সে ছাত্রদের পাশে দাঁড়িয়ে সেখানে সমাধান করতে গিয়েছিল, কিন্তু শিক্ষককে আহত করা হয়েছে।